আপনারা কি জানেন আমাদের দেখা অনেক যানবাহনের আইডিয়া এসেছে পশু পাখি থেকে? আজ আমরা এমন কিছু যানবাহন দেখব যেগুলোর নকশা বা বৈশিষ্ট্য এসেছে প্রাণীদের থেকে। ১. বুলেট ট্রেন। জাপানের বিখ্যাত বুলেট ট্রেনের সামনের নকশা নেওয়া হয়েছিল মাছরাঙা পাখি থেকে। যখন এই ট্রেনটি বানানো হয় তখন একটি সমস্যা দেখা যায়। ট্রেনটি দ্রুত গতিতে টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সামনের অংশ বাতাসের সাথে ধাক্কা খেয়ে প্রচণ্ড শব্দ তৈরি করত। ইঞ্জিনিয়াররা লক্ষ্য করেন মাছরাঙা পাখি পানিতে ঝাঁপ দিলেও প্রায় কোনো পানি ছিটায় না, কারণ এর লম্বা ও সুচালো ঠোঁট খুব সহজে বাতাস ও পানি কেটে এগিয়ে যেতে পারে। এই আইডিয়া থেকেই বুলেট ট্রেনের সামনের অংশ লম্বা ও সুচালো করা হয়। ২. বিমান। বিমানের ডানার নকশা অনেকটাই ঈগল পাখির ডানা দেখে তৈরি করা হয়েছে। ঈগল যখন ডানা মেলে উড়ে তখন তার ডানার বাঁকা আকৃতি বাতাসকে নিচের দিকে ঠেলে দেয়, ফলে উপরের দিকে শক্তি তৈরি হয় যা তাকে আকাশে ভাসিয়ে রাখে। বিমানের ডানাও একইভাবে ডিজাইন করা হয়। এর বিশেষ আকৃতির কারণে বিমান সহজে আকাশে উঠতে পারে, কম জ্বালানিতে দূরে যেতে পারে এবং বাতাসে স্থিরভাবে উঠতে পারে। ৩. ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনির গাড়িগুলোর আকৃতি অনেকটাই রাগান্বিত ষাঁড়ের শরীর ও ভঙ্গি থেকে অনুপ্রাণিত। যখন একটি ষাঁড় আক্রমণ করতে দৌড়ায় তখন তার মাথা নিচু থাকে, শরীর সামনে ঝুঁকে থাকে এবং পুরো ভঙ্গি শক্তিশালী ও আগ্রাসী দেখায়। ল্যাম্বরগিনির গাড়িতেও একই ধরনের ডিজাইন দেখা যায়। গাড়ির সামনের অংশ নিচু, পিছনের অংশ চওড়া ও শক্তিশালী এবং পুরো বডি ধারালো ও আগ্রাসীভাবে তৈরি করা। এই নকশা শুধু দেখতে শক্তিশালী নয়, এটি বাতাস কেটে দ্রুত গতিতে চলতেও সাহায্য করে। এমনকি ল্যাম্বরগিনির লোগোতেও ষাঁড় ব্যবহার করা হয়, কারণ তাদের পুরো ডিজাইন দর্শনই এসেছে ষাঁড়ের শক্তি ও গতি থেকে।